এদিকে ধান থেকে চাল হয়ে বেরিয়ে আসছে আর এদিকে ধানের কুঁড়ো বেরোচ্ছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ধান থেকে কিভাবে চাল হয়। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি বাড়িতে এসেছি, সেই কারণে এখন বাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে। এখন ধানগুলোকে গাড়িতে আমরা লোড করে নিচ্ছি, আমি, বাবা আর কৌশিক মিলে। ধানের বস্তাগুলো আমাদের বওয়া হয়ে গেছে, এখন ভালো করে বস্তাগুলোকে বেঁধে নিতে হবে। ও বাঁধাবাঁধি করছে আর আমি ওর বদনটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন ভাব নিচ্ছে, ও একটু বেশি ভাব নিচ্ছিল, সেই কারণে ওকে কানে চড় মেরে সরিয়ে দিলাম। আর ওর 8 চাকা গাড়ি করে আমরা রওনা দিলাম। আবার যেন কোত্থেকে মুখটুক বাড়িয়ে দিল মরকট কৌশিক। এখন কিছুদিন আমাদের এই মরকটের ভিডিও দেখতে পাবে। আবার কারখানাতে গেলে আমাদের বউ ছাড়া সংসারের ভিডিও দেবো। ওকে হাজাতে হাজাতে চলে এসেছি চাল করা মেশিনের কাছে। আর এসে ভিড় দেখে কৌশিককে একটু খেলাতে ইচ্ছা করছিল, ওর কারণেই এত লেট হলো। এতখানি ভিড় দেখে ধানের বস্তাগুলোকে ভ্যান থেকে নামাতে ইচ্ছা করছিল না, শুধু ওকে খেলাতে ইচ্ছা করছিল। প্রায় 80-90 ঘন্টা বসে থাকার পর আমাদের সময় এলো আর ও কেরানির হাত থেকেও বেঁচে গেল। আমাদের ধান এখন চাল হচ্ছে, এটার মধ্যে ধানগুলোকে ঢেলে ঢেলে দিতে হচ্ছে আর এদিক দিয়ে চাল হয়ে বেরিয়ে আসছে। আমি এদিকে ধানগুলোকে দিচ্ছি আর বাবা আর কৌশিক মিলে ধানের কুঁড়োগুলোকে বস্তা ভর্তি করছে। প্রায় আমাদের ধানগুলোকে চাল করা হয়ে গেছে আর এই যে এগুলো হচ্ছে আমাদের চাল। এখন এই বস্তাগুলোকে আবার গাড়িতে লোড করতে হবে। এতগুলো বস্তা সব লোড করা হয়ে গেছে, ওদিকে বাঁধাবাঁধি করে নিচ্ছে, না হলে একটা বস্তা পড়ে গেলে কিছুই হবে না, ও আবার একটু বেশি কেলানি খাবে। তো তোমাদের সামনে ও একটু কেলানি খেতে লজ্জা পাচ্ছে, তাই ভিডিওটা শেষ করে ওকে শুরু করবো। তো এটাই ছিল আজকে ধান থেকে চাল করার ভিডিও। কমেন্টে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।